নমস্কার বন্ধুরা, বাঙালির পঞ্চব্যঞ্জনের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চিলি পাস্তা আপনারা সবাই বানান, কিন্তু আমি যেভাবে বানাই আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। পাস্তা বানানোর জন্য আমি প্রথমে পাস্তাটাকে জলের মধ্যে সামান্য নুন আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট এটাকে আমি সিদ্ধ হতে দেব। সাত মিনিট হয়ে গেছে। এই সময় আমি একটা পাস্তা তুলে নিয়ে দেখব এটা সিদ্ধ হলো কিনা। একটা পাস্তাকে আমি এবার ছুরি দিয়ে কেটে দেখব কাটে যাচ্ছে কিনা। কাটা যাচ্ছে, তার মানে পাস্তাটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই বেশি সিদ্ধ আমি করবো না। পাস্তাটা এবার আমি জল ঝরিয়ে নেব। একটা চৌকির উপরে পাস্তাটাকে আমি দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে আমি একটা চৌকিতে ঢেলে নিয়েছি। এই সময় একটু ঠান্ডা জল উপর থেকে দিয়ে দেব, তাহলে পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে না। চিলি পাস্তার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি এবং ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি। আর আমার লাগছে টমেটো সস, চিলি সস এবং সয়া সস। এছাড়াও আমাদের সামান্য কর্নফ্লাওয়ার লাগবে। কড়াই গরম হয়ে গেছে, 3 চামচ সাদা তেল দেওয়া হয়েছে। এরপরে রান্নাটা শুরু করব। রসুনটাকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নেব। সবার শেষে ক্যাপসিকামটা দেবো, যাতে সবুজ রঙটা ঠিকঠাক থাকে, নাহলে আলু দিয়ে দিলে রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর একটা বাটিতে আমি 2 চামচ মতো চিলি সস নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস। এটাকে আমি একসাথে নিয়ে ভালো করে গুলে এখানে ইউজ করব। আমি সসটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দুই চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইবার আমি সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা
বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো তাহলে এই পর্যন্ত, আবার পৌঁছে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।